মানুষের জন্য আমরা অবিলম্বে আমরা নিয়ে বিমানবন্দর নোয়াখালী বিমানবন্দর দাবির জন্য আমরা একনেকে অবিলম্বে আপনার বরাদ্দ চাই। এর বাইরে আপনি একটা জিনিস দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যে এই দেশের ব্যবসা বাণিজ্যের অর্থনীতিতে আমাদের বৃহত্তর নোয়াখালী এবং নোয়াখালীর বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যাদের বিভিন্ন মাল্টি ন্যাশনাল বা বিভিন্ন মাল্টি সেক্টরাল প্রতিষ্ঠান দিয়ে। আপনি যদি নোয়াখালীতে অবিলম্বে একটি বিমানবন্দর বাস্তবায়ন করেন, বাংলাদেশের রেমিটেন্সে আরো বেশি গতি ফিরে আসবে। বঙ্গবন্ধু যখন 1972 সালে নোয়াখালী আপনার পরিদর্শনে যান তখন তিনি এটা বলেছিলেন, এবং আমাদের নোয়াখালীর কৃতি সন্তান ওবায়দুল কাদের তিনজন মন্ত্রীকে মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এই বিমানবন্দরটি কাজ সম্পন্ন করার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মালিক কিন্তু নোয়াখালী ব্যবসায়ীগণ আছেন। তাহলে আমি কয়টা তিনটা সেক্টর উল্লেখ করে দিই। এখনো প্রবাসী যারা তারা রেমিটেন্স দিচ্ছেন, ডলার দিচ্ছেন এদেশকে, আর সেকেন্ড হলো আমরা রাষ্ট্রকে আমরা গ্যাস দিচ্ছি নোয়াখালীর ভূখণ্ড থেকে, নোয়াখালীর জেলার থেকে। আর থার্ড হলো আমাদের ব্যবসায়ীগণ এই দেশের আর্থিক খাতে ব্যবসা বাণিজ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখছে। এইসব বিবেচনা করলে কিন্তু এই যে নোয়াখালীর যে 40 লক্ষ এবং বৃহত্তর নোয়াখালী প্রায় 80 লক্ষ জনসংখ্যার জন্য একটি বিমানবন্দর স্থাপনের দাবি আজকের দিনের বাস্তবতায় এটি অত্যন্ত সাধারণ দাবি বলতে হয়। নোয়াখালীতে আপনি যখন বিশ্বমাতা বিশ্ব মঞ্চে আপনার নাম উঠেছে, সেই নোয়াখালীর বাসাঞ্চলে আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। নোয়াখালীতে একটি ক্যান্টনমেন্ট হয়েছে, আধুনিক ক্যান্টনমেন্ট সন্ন্যাদীপে। নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। নোয়াখালীতে রয়েছে আব্দুল মালেক মেডিকেল কলেজ। অনেক কনসালটেন্ট সেখানে যেতে পারে না, বিশেষ করে এখন অবকাঠামোগত উন্নয়ন হলে, যাতায়াতের উন্নয়ন হলে অনেক কনসালটেন্ট সপ্তাহে 2-3 দিন থাকে।